কেন্দ্রে চলে যাবেন, তারপরে আপার নামটা দেখে একটা ভোট দিবেন, ঠিক আছে? তো রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? ব্যারিস্টার রুবিন ফারহানা আবারও বিএনপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। 2026 সালের 13 ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিন ফারহানা জানিয়েছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই বিএনপি থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছিল। তাকে জানানো হয়েছিল যে তিনি যদি দলের সাথে সমঝোতা করেন তবে তাকে সংসদ সদস্য পদের চেয়েও বড় কিছু, এমনকি মন্ত্রী পদের প্রস্তাবও দেওয়া হতে পারে। তবে তিনি সেই প্রস্তাব তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেন। দীর্ঘ 15 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আজকে আমি আবার এসেছি আপনাদের সামনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে রুবিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হাস প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। তিনি বিএনপির জোটভুক্ত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে পরাজিত করেন। নির্বাচনের জয়লাভের পর বিএনপিতে ফেরার প্রসঙ্গে তিনি সরাসরি না বললেও কিছু শর্তের কথা উল্লেখ করেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তার দল বলতে এখন কিছু নেই এবং বিএনপি নির্বাচনের মাধ্যমে তাকে হারানোর জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল। রুবিন ফারহানা স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো আলোচনার প্রয়োজন হলে তা নির্বাচনের পর হবে। বর্তমানে তিনি একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। তবে তাকে মন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করে সরাসরি বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন এবং দলের ফেরার ক্ষেত্রে কিছু নীতিগত শর্তের ইঙ্গিত দিয়েছেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদের কথা সংসদে তুলব।